কাছাড়ের গ্রামাঞ্চলে পঞ্চায়েত ভোটের ব্যাপক প্রচারাভিযান। একদিকে মুখ্যমন্ত্রীর সভা, অন্যদিকে কংগ্রেসের হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন। শনিবার একই দিনে কাছাড়ে প্রচারে এলেন দুই নেতা। সোনাই বিধানসভার বাঁকুড়ের বাইক র্যালির মাধ্যমে রকিবুলকে স্বাগত জানান কংগ্রেস কর্মীরা। ওখানে এক জনসভায় মুখ্যমন্ত্রীকে নিশানা করে রকিবুল হোসেন বলেন, সব জেলায় প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে বিজেপি, তাই নিরুপায় হয়ে আজ মিয়াদের কাছে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শৰ্মা আহিব, আপোনালোকে যাব লাগে। এইজন হিমন্ত বিশ্ব শৰ্মা যিজনে কৈছিল যে মিয়াৰ ভোট নালাগে, কৈছিল নে নাই? এইজনে হিমন্ত বিশ্ব শৰ্মা যিখনৰ চৰকাৰে কৈছিল যে আমাৰ মহিলাবিলাক সন্তান জন্ম দিয়া মেচিন, কৈছিল নে নাই? কি অৱস্থা হয়ে গেল। আজি মিয়ার কাছে আসিয়া কইতে লাগে যে আমাকে ভোট দেন, আমাকে ভোট দেন। কথাগুলো বুঝতে পারছেন? রকিবুল হোসেন বলেন, ৬ জনগোষ্ঠী জনজাতিকরণ নিয়ে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, বিজেপি প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করেনি, তাই উজান অসমে আজ তীব্র ক্ষোভের মুখে বিজেপি। জনজাতি নকৰিলে, সেইকাৰণে উজনি অসমত বিজেপি আপোনাৰ মানুহে বেয়া পাইছে। কেনেকে গম পাব বেয়া পাইছে নে ভাল পাইছে? ইয়াতে ঘূৰি ফুৰিছে তেওঁলোকে কেনেকে গম পাইছে যে এমপি যে উঠিছিল গৌৰৱ গগৈ উঠিছিল যোৰহাট সমষ্টিত যিমানবিলাক উঠিছিল বেছিভাগ MLA বিজেপি। চবে ভাবিছিল যে গৌৰৱ গগৈ ডাঙৰে হাৰিব। হিমন্ত বিশ্ব শৰ্মাই পুলিচ লগাই, এডমিনিষ্ট্ৰেশ্যন লগাই, টকা পইচা বিলাই গৌৰৱ গগৈ ঘূৰাবৰ কাৰণে চেষ্টা কৰিলে। কিন্তু বিজেপি MLA থকা সমষ্টিত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অত্যাচাৰত বিজেপিক বাদ দি কংগ্ৰেছক ভোট দিলে। গৌৰৱ গগৈ ডাঙৰে ৰেকৰ্ড সংখ্যক ভোটত উজনি অসমত জিকিলে। এদিকে AIUDF-কে নিশানা করেন রকিবুল হোসেন। তিনি বলেন, সোনাইয়ের মতো আসন থেকে এমন একজন ব্যক্তি বিধায়ক হয়েছেন যার নাম মুখে নিতে লজ্জা লাগে। বুঝি পাইছিল কোনে বিজেপি কোনে কংগ্রেসের পঠিয়াইছে, বুঝি পাইছে UDF-ৰ পৰা কোনে পঠিয়াইছে। আপোনালোকৰ ইয়াত যে এজন বিধায়ক কৰিলে, যিজনে আপোনাৰ দুখ লাগে যে এইটো মাইনুল চৌধুৰী চাহাবৰ সমষ্টি, আৰু আজি আপোনালোকে চাওকচোন কোনজন বিধায়ক কৈছে। নামটো কবলৈ আমাৰ অসুবিধা লাগে, নালাগে কওকচোন আপোনালোকে। তেওঁ ক'ত গ'ল এতিয়া? নাইকিয়া হৈ গ'ল। তেওঁ এতিয়া কেণ্ডিডেট নিদি ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেট দিবলৈ আহিছে। ৰাইজ এটা ভোট আপোনালোকে ইণ্ডিপেণ্ডেণ্টত নিদিব, মই আপোনালোকক সাহায্য কৰি অনুৰোধ কৰিছো। আৰু ৰাজহুৱাভাৱে কথা দিছো যে ইণ্ডিপেণ্ডেণ্টত ভোট দি কোনোবাই যদি কয় যে কংগ্ৰেছত অংশগ্ৰহণ কৰিব, 6 বছৰলৈকে তেওঁক কংগ্ৰেছত সোমাব দিয়া নহ'ব। তেখেতক কংগ্ৰেছৰ পৰা আমি বরখাস্ত কৰি এদিকে রকিবুলের সভা চলাকালীন বাঁকপুরে অস্বস্তিকর পরিবেশ দেখা যায়। বিজেপি কর্মীরা রকিবুলের সভাস্থলে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করে কংগ্রেস। সভাস্থলের পাশে অন্য দলের মাইক বাজানো হয়, তবে বিজেপি সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NKTV বাংলা।